কত গাড়িওয়ালারা ঘুমায় আর মুসলমান সময়ের ব্যবধানে কিন্তু বাজান আপনাকে এই জায়গায় শুইতে হবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লোকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালায় ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আম ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। কথা বলেন ঠিক কিনা? চৌকেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। সবাই বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এটার নাম হয়তো জীবন। যে কোনো মুহূর্তে আল্লাহর আজরাইল আপনাকে আমাকে পাকড়াও করতে পারে। এই জন্য আমার ভাবারা আল্লাহর ভয় অন্তরের ভিতরে রেখে আমাদেরকে চলতে হবে। আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এর বান্দা ঈমানদারদেরকে আল্লাহর ভয় করার মতন আল্লাহকে ভয় করার কথা আল্লাহ বললেন। আল্লাহ কোনো কাফেরের বাচ্চারে বলেন না তোমরা আমাকে ভয় করো। আল্লাহ ঈমানদারদেরকে বললেন হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। যেই ভয়টা দিলের মধ্যে থাকলে ফজরের সময় মসজিদে যাওয়া যায়, জোহরের সময় নামাজ পড়া যায়, আসরের সময় নামাজ পড়া যায়, মাগরিবের সময় নামাজ আদায় করা যায়, ইশারের সময় নামাজ পড়া যায়। এ বান্দা যেই ভয়টা দিলের মধ্যে থাকলে সুদের গুনাহ থেকে বাঁচা যায়, বেপরদার গুনাহ থেকে বাঁচা যায়, দাড়ি কামানোর গুনাহ থেকে বাঁচা যায়। যুবকরি কিসের বাহাদুরি আমরা করি? কত যুবক তো এই দুনিয়া থেকে যৌবনের বাহাদুরি দেখায়া, কত ছাত্রলীগ যুবলীগ ছাত্রদল যুবদলের নেতারা এ বান্দার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এর বান্দা জানি না আল্লাহর আজরাইল কোন দিন জানি আপনার আমার জন্য হাজির হয়ে যায়। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে লালন কর। বান্দা হাতের দ্বারা কোনো গুনাহ করিও না, পায়ের দ্বারা কোনো গুনাহ করিও না, চোখের দ্বারা কোনো গুনাহ করিও না, কানের দ্বারা কোনো গুনাহ করিও না। বান্দারে ওয়াজের দ্বারা কোনো কাজ হবে না। এরে বান্দা প্রশাসনের দ্বারা কোনো কাজ হবে না। এরে বান্দা মা বাবা বোঝানোর কোনো কাজ হবে না। আল্লাহর ভয় যদি তোমার মাঝে না থাকে রে মুমিন, আল্লাহর ভয় জোরে বলেন না কার ভয়? আল্লাহর ভয়, আল্লাহর ভয়। যে আল্লাহ আমার হায়াতের মালিক, যে আল্লাহ আমার মৌতের মালিক, যে আল্লাহ আমার রিজিকের মালিক, যে আল্লাহ আমার সুখের মালিক, দুঃখের মালিক, ওই আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে লালন করতে হবে। এরা যুবক ভাই দিলটা নরম কর। আমি সালাউদ্দিন নয়নপুরীর বয়ানে এই এলাকার মানুষ সবাই নামাজি হয়ে যাবে ব্যাপারটা এমন নয়। সবাই সুদের খাতা থেকে নামটা কাইটা দিবে ব্যাপারটা এমন নয়। পর্দার আড়ালের মা বোনেরা যারা বেপরদায় চলে আমার বয়ানে সবাই পর্দাশীল হয়ে যাবে ব্যাপারটা এমন নয়। কিন্তু যার ভিতরে আল্লাহর প্রতি মায়া আছে, নবীর প্রতি মহাব্বত আছে, ওই বান্দা যদি দিলটা নরম করে আসমানের মালিককে মনে মনে ডাক দেওয়ার দয়ার মালিক দূর আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর যদি ভয় করি একটা ডাক দিতে পারো, দুইটা ফোঁটা চোখের পানি যদি বান্দা ফালাইতে পারো, আমার আল্লাহ এত বড় দয়ার আল্লাহ।
আমার আল্লাহ এত বড় মায়ার আল্লাহ। আল্লাহকে ভয় করিয়া যদি বান্দা কান্না করতে পারো, আল্লাহকে ভয় করিয়া যদি বান্দা নামাজটা ধরতে পারো, আল্লাহকে ভয় করিয়া যদি বান্দা মিথ্যা কথা ছাড়তে পারো, চোখের গুনাহগুলা ছাড়তে পারো, কানের গুনাহগুলা ছাড়তে পারো। কান দিয়া কি গুনাহ করি? হেডফোন ব্লুটুথ লাগাইয়া কানের ভিতরে আমরা গান শুনি, ভারতী বাংলা হিন্দি গান। এর বান্দা কত গান তুমি শ্রবণ করো, মা জানে না, আব্বা জানে না, বন্ধু জানে না। চোখ দিয়ে ইন্টারনেটের মোবাইলের কি গুনাহ করো। দুনিয়ার বাবা দামি ঘর বানাই দিছে, দামি মোবাইলটা নিয়া দরজা লাগায়া থাই গ্লাস লাগায়া ইন্টারনেটের গুনাহ আর গুনাহ। এর বান্দা সারাটা রাত গুনাহ করে। আল্লাহর ঘর মসজিদ থেকে যখন আজান হয়, আল্লাহ ডাক দিয়ে বলে, আয় রে বান্দা আয়, আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা কর, সারা রাত্রের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু বাবা তুমি তো মসজিদে যাও না, এই যে দরজা বন্ধ করলা, থাই গ্লাসটা বন্ধ করে দিলি, দামি দরজা ফিটকারে লাগায়া বন্ধ করে তুমি ঘুমাও, মনে করতেছো তোমার গুনার খবরটা কেউ জানে না। সবাই বলেন না, গোপনের গুনার খবরটা জানেন কে? এই ঘুমাই গেছেন আপনারা, জোরে বলেন না, জানেন কে? আল্লাহ। আল্লাহ আমার মালিক, কত বড় দয়ার আল্লাহ। থাই গ্লাসটা বন্ধ করে দিলেন, দরজাটা বন্ধ করে দিলেন। দুনিয়ার কোনো পশু পাখি মানব ওই ঘরের ভিতরে কামরার ভিতরে ঢোকা সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে বাঁচায় রাখার জন্যে এই রুমের ভিতরে বিশুদ্ধ অক্সিজেনের দরকার। আমি আল্লাহ ওই যে থাই গ্লাসের ফ্রেমের ফাঁক দিয়া ছোট্ট ছোট্ট ছিদ্র আছে, এই দরজার ভিতর দিয়া নিচে দিয়া ছোট্ট ছোট্ট ছিদ্র আছে, তোরে বাঁচায় রাখার জন্য আমি মালিক রাতের বেলায় তোর রুমের ভিতরে বিশুদ্ধ অক্সিজেন দিলাম। বান্দা কিভাবে তুমি গুনাহ করিয়া রাত্রটা কাটাও? তবে বান্দা আমি আল্লাহকে ভয় না করে যদি গুনাহ করো, আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। হাত দ্বারা কি গুনাহ করলা, চোখ দ্বারা কি গুনাহ করলা, কান দ্বারা কোন গুনাহ করলা, জবানের দ্বারা কি কি গুনাহ করছো। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এইদিকে তারা বলেন না, জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াজ খারাপ লাগতেছে, দোয়া করে দেব না, আর একটু চলবে? আমার সাথে জাগ্রত থাকতে হবে। মুসলমান ইমানের পরিচয় দিয়ে জাগ্রত থেকে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা জবান দ্বারা যাহা কিছু তুমি উচ্চারণ করো, মা ইয়ালফিযু মিন কাওলিন, তোমার জবান যাহা উচ্চারণ করে প্রত্যেকটা কথা সদা সর্বদা জাগ্রত প্রহরী সব রেকর্ড করে রাখে। আহারে বান্দারে, ইন্টারনেটের হোয়াটসঅ্যাপ চালায়া, ইমো মেসেঞ্জার চালায়া গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কত মিথ্যা কথা বলি। আহারে বান্দা, জবানের কোনো লাগাম নাই। এই জবানটা আল্লাহ দিয়েছেন, কানটাও আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই বান্দার কান, তার কান, বান্দার হাত, ইন্নাস সামআ ওয়াল বাসার, নিশ্চয় বান্দার কান আর চক্ষু। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ, কান, চোখ, মুখ। আল্লাহ বলেন, কুল্লু উলাইকা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যাহা করে সবগুলা সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। দুনিয়ায় আল্লাহ কাউকে জিজ্ঞেস করবে না কেন কান শুনলি, দুনিয়ায় আল্লাহ জিজ্ঞেস করবে না কেন চোখ দিয়ে গুনাহ করলি, জবান দিয়ে কেন মিথ্যা কথা বললি, পা দিয়ে হাইটা হাইটা কেন মন্দিরে গেলি। কোন সময় আল্লাহ জিজ্ঞেস করবে? আল্লাহ একটা বিচার দিবস কায়েম করবেন। বিচারের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ তখন বান্দাকে হাজির করিয়া আল্লাহ বান্দাকে বড় মায়ার নজরে ডাক দিয়া বলবে, এরে আব্দুর রহমান, আব্দুল কারীম,
আয় বান্দা আয়, আমি আল্লাহ তোর 50টা বছর হায়াতের জিন্দেগি দিলাম। ও পর্দার অন্তরালের আমার মা, ঘুমায়েন না ঘুমায়েন না ঘুমা। আজকে টিভি দেখার জন্য চোখে ঘুম নাই, খেলা দেখার জন্য চোখে ঘুম নাই রে যুবক। কোরআনের মাহফিলে আসলি না, কোথায় বসে রইলি, কার কাছে বসে রইলি, কাকে মহাব্বত করলি? একটা বছর আগে আর এই জায়গায় মাহফিলের ব্যবস্থা হবে না। কত মানুষের মা, কত মানুষের বাবা এই কবরস্থানের মধ্যে শুয়ে আছে। মার আত্মা বাবার আত্মা বলতেছে, আরে কত বড় একটা বাড়ি দিয়ে আসলাম, দেবীর দ্বারা আমার সন্তানটারে বিটা দিয়ে আসলাম, দোকানের মালিক এই ব্যাংক ভরার টাকা দিয়ে গেলাম, আজকের মাহফিলে আমার সন্তানটা আসলো না, আমার ভাইটা আসলো না, আমার প্রতিবেশীরা আমার জন্য দোয়া করলো না। এই গুরুস্থানের ইমানদারের আত্মা কান্না করবে, আল্লাহর কাছে তারা কান্না করবে, আহারে আল্লাহ যদি দুনিয়ায় আবার যাইতে পারতাম রে মালিক, 24টা ঘন্টা তোমার কুদরতে কদমে সাজদা দিয়ে পড়ে থাকতাম। আল্লাহ বলবে সিস্টেম নাই, সিস্টেম নাই। দুনিয়ায় জন্ম আছে, মৃত্যু আছে, দুনিয়ায় কোনো মানুষ যদি বিদায় নেয় আবার ফিরে আসার সম্ভাবনা আছে। পরকালের জিন্দিগিরে এমন একটা জিন্দিগিরে মুমিন যারা একবার বিদায় নেয় আর কোনো দিন দুনিয়াতে আসে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে জান্নাত নেওয়ার জন্য সুযোগ করে দিবেন। দুনিয়ার মাঝে কোনো মানুষ যদি অপরাধ করে, অন্যায় করে, দেবিদ্বার থানায় যখন অভিযোগ হয়, মামলা হয়, চোরের নামে মামলা, ডাকাতের নামে মামলা, নেশাগ্রস্ত ব্যক্তিদের নামে মামলা, টেন্ডারবাজির মামলা, সন্ত্রাসীর মামলা, ধর্ষণের মামলা। আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি কোনো মুসলমানের অন্তরে থাকে, মিথ্যা মামলা এই জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? কুমিল্লার কোটবাড়ি বলেন, ঢাকার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বলেন, কোন কোর্টের মধ্যে মিথ্যা সাক্ষী নারায়ণগঞ্জ ফতুল্লার বলেন, নারায়ণগঞ্জ চাষারা বলেন মিথ্যা সাক্ষী আসে না, তারপর আলেমরা বারবার হয়রানি হয়। ঠিক কিনা যারা বলেন? তবে বাতিল শক্তি, নাস্তিকবাদী শক্তি শুনে রাখো, একজন আলেম কেন লক্ষ আলেম যদি জেলখানায় বন্দী থাকে, লক্ষ লক্ষ মুসলমানের কণ্ঠে কোরআনের কথা আওয়াজ হবে, হাদিসের কথা আওয়াজ হবে, বাতিলের বিরুদ্ধে কথা বলে যাব। নাস্তিকের রক্ত চক্ষুকে মুসলমান ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে চিল্লা বলো ঠিক কিনা? একজন মামুনুল হক জেলখানায় বন্দী থাকলেও লক্ষ মামুনুল হকের কণ্ঠে কোরআনের আওয়াজ বাজবে। চিল্লা বলেন ঠিক কিনা? এই দেশটা মুসলমানের, এই দেশের মধ্যে 95% মুসলমান। এই দেশের মধ্যে শিক্ষা সিলেবাস থেকে মুসলমানের ধর্মীয় শিক্ষার 100 নাম্বারের পরীক্ষা বাতিল করার মতন দুঃসাহস যদি কোনো শিক্ষামন্ত্রী দেখায়, মুসলমান রাজপথে নামবে। আবারও 100 নাম্বারের ধর্মীয় শিক্ষা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? শিক্ষা প্রতিষ্ঠান থেকে ধর্মীয় শিক্ষা আছে, তবে 100 নম্বরের পরীক্ষা নেই। কি কন? সৌদি সব আসেনি আজকের মাঠে আছে? কি মুন্সি? মাস্টার আব্দুল লতিফ মুন্সি নাই? আচ্ছা যাক, মেসেজটা পৌঁছাই দেবে। ওনারা যদি সরকারের কাছে সমস্ত মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান থেকে আওয়াজ তুলেছে ধর্মীয় শিক্ষাটাকে 100 নম্বরের মান দিয়ে পরীক্ষা দিতে হবে, না হয় মুসলমানের বাচ্চারা স্কুল কলেজে যাওয়া বন্ধ করে দিবে। ঠিক কিনা যারা বলেন? এটা মুসলমানের দেশ। মুসলিম দেশের মধ্যে ধর্মীয় শিক্ষাকে নিয়ে যারা সিনেমিনে খেলতে চায়, এই নাস্তিক
নাস্তিকবাদী শিক্ষামন্ত্রী মুসলমান দেখতে চায় না, চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই দেশের মধ্যে মুসলমানের সন্তানরা ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক চায়। 95% মুসলমানের দেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে মুসলমানের সন্তানের উপস্থিতি বেশি। শিক্ষা থাকবে তো 100 নম্বরের পরীক্ষা থাকবে না। এই মুসলমানের বাচ্চা কোনোদিন এই লেখাপড়া এই বিষয়ে কোনোদিন পড়বে না। কথা বলেন ঠিক কিনা? আর এই সন্তান যখন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, রাজনীতিবিদ হবে, এই সন্তান যখন পুলিশের প্রশাসনের চাকরি নেবে, ধর্ম না থাকার কারণে, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে এই সন্তানটাই মানবতার কল্যাণে কাজ করবে না। যত ধরনের খারাপই আছে নাস্তিকবাদী এই মানুষটাই করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে বড় অক্ষরে লেখা হয়, শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। আমরা দেখেছি বিগত এই স্বাধীন দেশে, স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি এই মুসলিম দেশে যেই শিক্ষায় জাতির মেরুদণ্ড বলে স্লোগান দেওয়া হচ্ছে, আজ মুসলমানের দেশে শিক্ষকের হাতে যখন ছাত্রী ধর্ষণ হয়, কোচিং সেন্টারের নামে যখন আমার মা বোনরা যৌন হয়রানির শিকার হয়, যেই শিক্ষিত সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ওই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। ধর্মীয় শিক্ষা, ইসলাম শিক্ষা, মসজিদ নববীর শিক্ষা, যেই শিক্ষা আল্লাহ লৌহে মাহফুজ থেকে তার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন আপনাদেরকে। ও মুসলমান, আওয়াজ করতে হবে, আওয়াজ তুলতে হবে। ইসলাম শিক্ষা, মদিনার শিক্ষা, আল্লাহর দেওয়া পদ্ধতি শিক্ষা, এই ধর্মী শিক্ষা হলো মুসলিম জাতির মেরুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই শিক্ষা সিলেবাস বাতিল করে নতুন করে ধর্মীয় শিক্ষার 100 নম্বরের পরীক্ষা বাধ্যতামূলক প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি কি কোনো রাজনীতির বয়ান দিলাম? এটা ঈমানের দাবি, এটা প্রত্যেকটা মুসলমানের দাবি। প্রত্যেকটা মুসলমান ঈমান নিয়ে বাঁচতে চায়, প্রত্যেকটা মুসলমান তার রবকে খুশি করতে চায়। রবের বিরুদ্ধে অবস্থান করে কোরআনের আওয়াজকে বন্ধ করার ষড়যন্ত্র করলে এই দেশের টুপিওয়ালারা তা কখনো মেনে নেবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, এই দেশের মুসলমানরা নিজের জীবনের চেয়ে বেশি আল্লাহ ও আল্লাহর রাসূলকে মহব্বত করে। চিল্লায়া বলেন ঠিক কিনা? যখনই কোনো ব্লগার আমার নবীর ইজ্জতের উপর হামলা দিয়েছে, আমার নবীর চরিত্রের উপর কলম ধরেছে, বাংলার তাওহীদ জনতারা লক্ষ্য করে মুসলমান রাজপথে 2013 সালে শাপলা চত্বরে রক্ত দিয়েছিল। আবারও নাস্তিকবাদী শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য, ধর্মীয় শিক্ষা বাস্তবায়ন করার জন্য 100 নম্বরের পরীক্ষা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বাধ্যতামূলক করার জন্য যদি কোনো প্রয়োজন আছে, আমরা আমাদের সন্তানগুলাকে, আমরা আমাদের মেয়েগুলাকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য যদি মানববন্ধন থেকে শুরু করে মিছিলের ডাক দেওয়া হয়, আর এই দেশের মুসলমানরা আওয়াজ তোলে, কারা কারা এই দাবিতে একমত হয়ে সরকারের কাছে আবদার জানাতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আমার ভাইয়েরা, আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। করোনার দোহাই দিয়েছে, ওমিক্রনের দোহাই দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ ছিল, আমরা মেনে নিয়েছি। তবে আমরা মুসলমান হিসেবে আমরা আমাদের জায়গা থেকে বলতে পারি, যদি ধর্মীয় শিক্ষাকে শিক্ষা সিলেবাস থেকে যদি বাতিল করার মতন কোনো গুপ্ত বৈঠক করা হয়, এই দেশের মুসলমানরা এক ফোঁটা তাজা রক্ত থাকতে তা মেনে নেবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? মুসলমান, আপনি জানেন না, আপনি তো মনে করছেন সপ্তাহে একদিন মসজিদে গেলে জান্নাত পেয়ে নেবেন। আপনি তো মনে করছেন যে বাপ মরলে
মা মরলে জানাজার নামাজ দিলেই বুঝে জান্নাত পাওয়া যাবে। মুসলমান এত সহজ নয়। ধর্মীয় বিষয় আমাদেরকে জ্ঞান রাখাটা আল্লাহর নবী ফরজ করে দিয়েছেন, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। প্রত্যেক মুসলমান নর নারীকে ধর্মীয় শিক্ষা করা ফরজ করে দিয়েছেন কে? আর জোরে বলেন না, ফরজ করে দিয়েছেন কে? কোন মুসলমান নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, যাকাত কিভাবে দিতে হবে, হালাল হারামটা কিভাবে বুঝতে হবে, এরা নবীর উম্মতের দল। এই বান্দা কিভাবে সুন্নত পড়বে, নফল পড়বে, রমজানের রোজা রাখবে, ফরজ নামাজটা আদায় করবে, আল্লাহর ঘর বাইতুল্লাহ কিভাবে জিয়ারত করবে, এ বান্দা যাকাত ফরজ হয়ে গেলে কিভাবে যাকাত বন্টন করতে হবে, এতটুকু জ্ঞান বুদ্ধি যদি কোনো মুসলমানের না থাকে, এই মুসলমান আমার ভয় লাগে না জানে আল্লাহর আদালতে বেঈমানদের মতন দাঁড় হইতে হয় কিনা। আজকে মুসলমানের সমাজে দেখা যায়, মুসলমান দাবি করে আলহামদুলিল্লাহ সূরাটা পর্যন্ত সঠিকভাবে পড়তে পারে না, রুকুটা কিভাবে করতে হবে তা জানে না, সেজদা কিভাবে দিতে হবে তা জানে না। কিন্তু ডাক্তারের কাছে গিয়ে যখন চিকিৎসার জন্য যায়, মাজার ব্যথা, হাঁটুর ব্যথা, দেবিদ্যার গেছে দামি হসপিটালে, বড় ডাক্তার হলো নাস্তিক, ডাক্তারের দাড়ি নাই, নামাজ নাই, ডাক্তার প্রস্রাব করে পানি লয় না, ডাক্তার হলো হিন্দু ডাক্তার, বইলা দিছে মুসলমান তোর তো মাজা ব্যথা, সাবধান, কোনোদিন সাজদা দিবি না, মসজিদে গিয়ে চেয়ার বৈশা নামাজ পড়বি। এমন মুসলমান সমাজে আছে না নাই? আপনারা এলাকায় নাই? মাশাআল্লাহ, হ্যাঁ, চেয়ারম্যান হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনারা যেমন কোয়া শুরু করছেন, আমার আগে আপনারা বুঝা লাইছেন। অভাব নাই, সারাটা দিন কোনো কাম নাই, ছেলেরা বিদেশ থেকে টাকা পাঠায়, কতক্ষণ এই চাষটলে, কতক্ষণ ওই চাষটলে, কতক্ষণ এই বাড়িতে, কতক্ষণ ওই বাড়িতে, কতক্ষণ এখানে সেখানে ঘুরে, মনে হয় শরীরের মধ্যে খালি জোর হই। মসজিদে গেলে এবারটাতে বেরেন মার করি নেই, কতক্ষণ ঠিক নেই। আর চেয়ারটা রাইখে আসছে তো কিনা, একদিন গেছে না জোহরের সময়, তো একজন মনে করেন চেয়ারটা টান দিয়া পিছনের কাতারা রাখছে এক সাইডে, হ্যাঁ, এবার আসরের সময়কে বারিন্দাতে ডাক দেয়, কেডারে চেয়ারটা পিছিয়ে নিছে, কতক্ষণ ঠিক নেই, যেমন জায়গাটা কিনা লাইছে, কতক্ষণ ঠিক না। আরে বোকা, যে রব তোমাকে সৃষ্টি করেছে, যে রব তোমার দেহে রূপ ঢুকাইয়া দিছে, এই রূপ লেয়া যদি সাজদা দিয়া যদি ময়ূরও যাওয়া যায়, তাও তো জান না। চিল্লায়া বলেন ঠিক কিনা? জীবনে কত অপকর্ম করেছো দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার যত খারাপই করেছো বান্দা দুনিয়ার কেউ জানে না। আজকে নামাজ গিয়া চেয়ারম্যানি করো, আল্লাহ দেহের ভিতরে এমন রোগ ঢুকাইছে, তুই নাফরমানের সাজদা আল্লাহ নিতে চায় না। এই জন্য তোর কপালটা আল্লাহর জমিনে লাগে না রে বোকা। তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ বলেন, আমি আমার যে বান্দাটারে পছন্দ করি, আমি আমার যে বান্দিটারে মহাব্বত করি, ওই বান্দারে আমি আল্লাহর কুদরতি কদমে সাজদায় ঝুঁকায়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে আব্দুর রহমান আব্দুল করিম, নামাজ পড়ছিলি? বলেন হ্যাঁ হ্যাঁ আল্লাহ পড়ছি, কিন্তু জুমার দিন পড়ছে, 2 ঈদের নামাজ পড়ছে, জানাজার নামাজ পড়ছে, এছাড়া বান্দা ফজরের নামাজ জীবনে পড়ে নাই। এমন মুসলমান সমাজে আছে না নাই? যার জীবনে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, ওই ফজরের নামাজের সেজদার যে কি মজা সে পায় নাই। 1 ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দাও, 2,88,00,000 বছর জাহান্নামের আগুন। আব্বাজান ও পর্দার আড়ালের মা, এই জীবনে কত নামাজ আমরা ছেড়ে দিয়েছি, হিসাব করলে আমাদের জিহানে আসবে না।
কেন আমরা বড় দুর্বল। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তো তোদেরকে দুর্বল করে বানাইছি। ও খুলিকাল ইনসানু দাঈফা। বান্দা সকালবেলা কি খাইছে, দুপুরবেলা স্মরণ নাই। গতকালকে কি খাবার খাইছে, বান্দার স্মরণ নাই। এতই দুর্বল আল্লাহ মানুষটার বানাইছি। ওই মানুষটা দুর্বল হয়েছে, কিন্তু আল্লাহর পদ্ধতি দুর্বল নয়। আল্লাহর সিস্টেম দুর্বল নয়, আল্লাহর ফেরেশতারা দুর্বল নয়। বান্দা 60 বছরের জিন্দিগিটার আল্লাহ ভলিউম আকারে মেমোরির ভিতরে ঢুকায় দিছে। এটা 5G 4G মেমোরির মতো নয়, এটা 70 মেমোরি, 70 বছরের আমল নামা এইটার ভিতরে। 60 মেমোরি, 60 বছরের আমল নামা আল্লাহ মেমোরি ঢুকায় দিছে। অডিও পাওয়া যাবে, ভিডিও পাওয়া যাবে। আল্লাহ বলবে আব্দুর রহমান সেজদা করছিলা, আল্লাহ তো দয়ার আল্লাহ। জোরা বলেন আমার আল্লাহর দয়া আছে না নাই? এ জোরা বলেন আমার আল্লাহর মায়া আছে না নাই? আল্লাহ বান্দারে চাইলে একেবারে কিন্তু আল্লাহ জাহান্নামে দিতে পারতো, আল্লাহ দিবে না। আল্লাহ বান্দারে নর্মাল ভাষায় জিজ্ঞেস করবেন, বান্দার নামাজ পড়ছিলা? বলবে হা। ও বান্দা তুমি আমি আল্লাহর হুকুম মানছি না? বলবেন হা। আল্লাহ বলবেন বান্দারে মায়া কইরা তোদেরকে বানাইলাম, আমি আল্লাহ তো জাহান্নাম দেওয়ার জন্য নয়, শুধুমাত্র একটা সেজদা দিয়ে দেখো। কয়টা সেজদা? এই জোরে বলেন না কয়টা? নাফরমান চেষ্টা করবে, সেজদা তো দূরের কথা রুকুর কাছেও যাইতে পারবে না। এই নাফরমান মুসলমান ছিল, শুধুমাত্র জুমার নামাজ পড়ে এমন মুসলমান সমাজে আছে না নাই? শুধুমাত্র বছরে 2 বার ঈদের নামাজে যায় এমন মুসলমান আছে না নাই? শুধুমাত্র গোষ্ঠীর মানুষ, দলের মানুষ, আওয়ামী লীগ মরলে আওয়ামী লীগের মানুষ জানাজায় যায়, বিএনপির তারা যায় না। বিএনপির মানুষ মরলে শুধু বিএনপির তারা যায়, আওয়ামী লীগের তারা যায় না। শুধু জানাজার নামাজ পড়ে এমন মুসলমানও আছে। ফজর তো দূরের কথা, জুমা তো দূরের কথা। এই জমিনে কত মুসলমান আছে শুধুমাত্র ইফতার মাহফিলে পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইমানদাররা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয়। বান্দা মৃত্যুবরণ করিও না পরিপূর্ণ মুসলমান না হয়া। আল্লাহ বলেন কাদেরকে বলেন? ইমানদার যারা আল্লাহকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, কোরআনটা বিশ্বাস করে, কিন্তু বাস্তবতায় কোরআন মানে না, আল্লাহর হুকুম মানে না, নবীকে মানে, দাড়িও কামায়। কথা কয় না? আল্লাহ মানে নামাজও ছাড়ে, আল্লাহ মানে সুদও খায়, আল্লাহ মানে ঘুষের টাকাও খায়, আল্লাহ মানে আমানতের খেয়ানত করে, আল্লাহ মানে অন্যের উপর জুলুম করে, অত্যাচার করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মুসলমানকে বলেন এ মুসলমান ইমানদার আল্লাহরে ভয় কর, ভয় করার মতন ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনাদের আওয়াজ আল্লাহু আকবারের শব্দ আমার বুঝাইতেছে যে হুজুর আমরা ক্লান্ত হয়েছি গা, হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে তাড়াতাড়ি দোয়া করলে ভালো হয়। কি কন? তোর জোরে কন আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে কর হাতের কাম, পায়ে কর পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, মুসলমান দাবি করে মুসলমানের আদর্শ আখলাক, মুসলমানের যে চরিত্র নৈতিকতা থাকা দরকার, আজকে মুসলমানের মাঝে নাই। কথা বলেন ঠিক কি না? আমি চিন্তা করে দেখলাম, আমি গবেষণা করলাম যে মুসলমান তো সবাই দাবি করে, প্রকৃত মুসলমানদেরকে কোথায় পাওয়া যায়? প্রকৃত মুসলমান পাওয়া যায় ফজরের সময় মসজিদে। কথা বলেন ঠিক কি না? প্রকৃত মুসলমান পাওয়া যায় রমজান মাসের রৌদ্রের তীব্রতার মাঝে যারা রিক্সা চালায় ও রোজা রাখে, জমিনের কাজ করে, পানির পিপাসায় কলিজা ফেটে যায়, আল্লাহর ভয়ে গোপনে গিয়ে এক ডিপা পানি খায় না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আল্লাহর ভয়। যদি পানির নিচে বান্দা চাইতো ডুব দিয়ে পানি পান করতে পারতো কিনা? কেন পান করে না? আল্লাহর ভয়। রমজান মাসে ইফতার সামনে নিয়ে শরবত, কত ধরনের কত আইটেমের শরবত আমরা সাজায় রাখি। ইমাম সাহেব যতক্ষণ না পর্যন্ত মসজিদ থেকে এলান দেয় এক ডুব পানি আমরা জিব্বাই দেই না, আল্লাহ তখন আনন্দ করে, আল্লাহ তখন গর্ব করে, আহারে মুসলমান, ও ফেরেশতারা তোরা না করছিলি বনি আদম বানাইবার জন্যে? দেখ আমার বান্দা আমাকে কত মানে, কত বিশ্বাস করে, কত মহাব্বত করে, আমাকে কত ভয় পায়, আমার জাহান্নামকে কত ভয় পায়। বান্দার সামনে জগ ভর্তি শরবত, গ্লাস ভর্তি ঠান্ডা পানি, তৃষ্ণায় কলিজা পেটে যাচ্ছে, কিন্তু জিব্বায় দেয় না, একমাত্র আল্লাহর জান্নাত পাবার জন্য। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আজকে মুসলমান 5 জায়গায় পাওয়া যায়। যেরকম কয় জায়গায়? এক হইল জুমার দিন, 2 হইল 2 ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, 3 নাম্বার হইল জানাজায়, 4 নাম্বার হলো ইফতার মাহফিল। কথা কোন ঠিক না? নেতা সাহেব যদি বছরে একবার আপনারা মসজিদে যদি ইফতার মা পাঠি দেয়, আরে বাবারে বাবা, দেখবেন মুসলমান, আরে বাবা, বারান্দা মসজিদ একবারে সব ভরপুর কানায় কানায়। আর নেতা বারবার গড়ি চাই, এত বড় দিন, তাড়াতাড়ি হুজুর কেন মাইকে এলান দেয় না? হ্যাঁ, কলেজা শুকাই গেছে। পাশের থেকে আরেকজনে কয়, স্যার আপনারা কিছুক্ষণ আগে ঠান্ডা খাইলেন। বুঝেন না কথা? আসলে নেতা মুসলমান সাজে, টুপি লাগায়া, পাঞ্জাবি লাগায়া, জুমার দিন আলমারির উপরে রিমোট পাওয়া যায়, মাগার টুপি খুঁজা পাওয়া যায় না। কথা কোন ঠিক না? ডাকতে সালমা, বউর নাম সালমা, আর কি রিমোটটা আছে, টুপিটা গেল কোন? কথা কোন ঠিক না? এই রিমোট তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাতের 10টা পর্যন্ত ছেলে মেয়ে বাবা মা সবাই এটা ব্যবহার করে। ভাল লাগে না? চ্যানেল 1 থাকতো। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো বাস্তবতা। এক জমা পইরা গিয়া টুপি যে আলমারি ঢিল দিয়া থুইছে, আর এক শুক্রবারের আগে এ টুপির খবর নাই। জুমার দিন যখন হুজুরে খুতবা দিতেছে, হে ঘরেতে শুনে হুজুর খুতবা দিতেছে, তাড়াতাড়ি বার্মিজ পুরান একজোড়া জুতালে দৌড়ে গেছে। আসার সময় এত তারা, আরে বাবারে বাবা, আর একজোড়া বাটা সান্দের লিয়া বাড়িত। এটা হলো মুসলমান। এটি হলো মুসলমানের আলামত না, এটি মুনাফিকের আলামত। চেল্লা আবার ঠিক কিনা যারা বলেন? এই জন্য মুসলমান, প্রকৃত মুসলমান হয়ে কবরে যাইতে হবে। রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা, অল্প কিছুক্ষণের মধ্যে আমার আলোচনার ইতি হয়ে যাবে।
গভীরভাবে মনোযোগ। আল্লাহ তার প্রত্যেকটা বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করবি। মামলা হয়ে গেছে বেনামাজের মামলা, মামলা হয়ে গেছে বেরোজগারের মামলা, মামলা হয়ে গেছে বেপরদার মামলা, মামলা হয়ে গেছে দুনিয়ার সুদখোরের মামলা। আল্লাহ চাবে বান্দার কোনো উসিলা পাওয়া যায় কিনা, আল্লাহ চাবে বান্দার কোনো উসিলা দিয়া বান্দাটারে ক্ষমা করে দেওয়া যায় কিনা। এই জন্য মহান আল্লাহ নিজ সাক্ষীতে নিজ শক্তিতে বান্দাকে জাহান্নামে দিবে না। আল্লাহ ওই দিন 4টা রাজকীয় সাক্ষী হাজির করবে। যেরকম কয়টা? পরে আবার 4টা সাক্ষী আল্লাহ হাজির করবে। 1 নাম্বার সাক্ষী আল্লাহ নিজ কুদরতে নিজেই। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহকে ফাঁকি দিয়ে কোনো মানুষ কোনো কাজ করতে পারবে? কোথায় যাবি রে উসমান, চতুর্দিকে আমার মালিকের আসমান। চিল্লায়া বলেন ঠিক কিনা? মালিককে ফাঁকি দিয়া কেউ কোনো কাজ করতে পারবে? জোরে বলেন না সম্ভব? একটু কথা বলেন সম্ভব? তো আল্লাহ যখন জিজ্ঞেস করবে, বান্দা বলবে আল্লাহ আমি আপনার গোলাম ছিলাম, নামাজ পড়ছিলাম, সব ইবাদত করছি, আমি ফাক্কা মুসলমান। কি মুসলমান? আরিফ বাবা একেবারে ফাক্কা মুসলমান। আল্লাহ তাআলা বান্দাকে প্রাধান্য দিবেন, সুযোগ দিবেন। মুহাদ্দিসিনে কারাম বলেন আল্লাহ তাআলা ওই দিন বান্দাকে বলবে, বান্দা শুধুমাত্র একটা সাজদা দিয়া দেখাও। কিন্তু বান্দা সাজদা দিতে পারবে না। ওই দিন আল্লাহ তাআলার সামনে বান্দা বড় লজ্জিত হবে। 2 নাম্বার সাক্ষী মহান আল্লাহ তাআলা আপনার আমার জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত 2 জন ফেরেশতা ডান কাঁধে বাম কাঁধে নিযুক্ত করে রেখেছেন। ফেরেশতার নামও আমরা সকলে জানি, একজন কিরামান আর একজন কাতিবিন। কথা কোন ঠিক কিনা? আসলে 2 জন ফেরেশতা সম্মানিত লেখিকার বৃন্দ। 2 জন ফেরেশতার কাজ হলো লেখে রাখা। ইয়ালামুনা মা তাফআলুন। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আরে শেষ রাত্রে আমার আল্লাহ তো প্রথম আসমানে তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকায় আছে। আল্লাহর বরত্বের নামটা একটু জবানটা বড় বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন 2 জন সম্মানিত লিপিকার প্রত্যেকটা মানুষের সাথে আমি আল্লাহ নিযুক্ত করে দিলাম। জন্মের দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত যতটা ভালো যতটা খারাপ কাজ করবে সব লেখে রাখবে। ভিডিও ফুটেজ হবে, অডিও রেকর্ড হবে, ভলিউম আকারে বান্দার সামনে 60 বছরের প্রত্যেকটা ভলিউম আল্লাহর কুদরতের সামনে হাজির করে দিবেন। বান্দার 2002 সালটা যখন খোলা হবে, আহারে পহেলা জানুয়ারি 1 তারিখে ফজর থেকে আসার পর্যন্ত কোনো নামাজ নাই। আল্লাহ বলবে পৃষ্ঠা উল্টা, 2 তারিখটা দেখো রবিবারে আমার বান্দার কোনো নামাজের হিসাব আছে কিনা। আমল নামার মধ্যে লেখা ফজরের সময় নামাজ পড়ে নাই, জোহর আসর মাগরিব এশার পড়ে নাই। আল্লাহ বলবে এই সপ্তাহটা বাদ দিয়া 3য় সপ্তাহ 4র্থ সপ্তাহটা দেখো আমার বান্দার আমল নামার মধ্যে কোনো নামাজ পাওয়া যায় কিনা। আহারে মুসলমান, এই জীবনে কত নামাজ আমরা কায়জা করে দিলাম, ছেড়ে দিলাম। বান্দার 2000 সাল তন্ন তন্ন করে তারা সবে দেখবে 2000 সালে বান্দার নামাজ ধরে নাই। এমন মুসলমান আছে কিনা 30 বছর পর নামাজ ধরে মাত্র? কথা কোন আছে না নাই? 30 বছর আগে বান্দা মসজিদে যায় না, 40 বছর পর এখন মসজিদে যাওয়া শিখছি। অথচ আল্লাহ তো 12 বছর থেকে নামাজটা ফরজ কইরা দিছে, 7 বছর থেকে নামাজের তাকিদ দেওয়ার জন্য বলছি। 12 বছরের পর আর কোনো ছাড় নাই। বান্দা দুনিয়ার ভালো বুঝো খারাপও বুঝো,
ওয়াজ বুঝো, নসিহত বুঝো। বান্দা যৌবনের খোরাক বুঝো, দেহের আরাম বুঝো, পরকালের জান্নাত বুঝো, আল্লাহর তরি জাহান্নামটা তুমি বুঝো। এখন নামাজ ধরো এ বান্দা, প্রতিটা সাজদা দিবা, আল্লাহ তোমার জন্য জান্নাতের সুসংবাদ। নামাজ পড়বি না রে বান্দা, নামাজ পড়বি না, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবি। ওলামায়ে কারাম মসজিদের মিম্বারে, ওলামায়ে কারাম এই ওয়াজের মঞ্চে সব জায়গায় আপনাদেরকে নসিহত করে। নামাজ না পড়লে গুনাহ আছে না নাই? সবাই বলেন। এমন কোন মুসলমানের বাচ্চা আছে এই কথাটা জানে না? বইলা এই কথাটা জানে না এমন কোন মুসলমান আছে? জোরে বলেন না, আছে? সবাই জানে নামাজ না পড়লে অপরাধ। তো আল্লাহ দেখবে এইভাবে 60 বছরের প্রত্যেকটা ভলিউম খুলবে, বান্দার কোন বছরের মধ্যে নামাজটা পাওয়া যায়। দেখবে আহারে কত বেনামাজের জানাজাও তো আমরা পড়ছি। কথা বলেন ঠিক কিনা? এই কথা কোন কষ্ট পাইতেছেন আপনারা? বেনামাজি সুদখোরের জানাজার মধ্যে আমরা হাজির হইছি। এর ওয়ারিশ মেম্বার, এর ওয়ারিশ গোষ্ঠীর একজন সর্দার গিয়া ইমাম সাহেবকে বলে, হুজুর 2 মিনিট কথা কমু। কয়, ও দেবিদ্বারের মুসলমান যে মারা গেছে আব্দুল্লাহ আব্দুর রহিম আমার ভাই, তার কাছে পানা দানা থাকলে আমার কাছে যোগাযোগ করবেন। লোকটা কেমন ছিল? সবাই বলে খুব ভালো ছিল। ফেরেশতারা অভিশাপ দেয়, ফেরেশতারা বলে লানত দেয়। এই মানুষটা যে কি ছিল অন্তর কিন্তু বলে, কিন্তু আমরা মুখ দিয়ে যতই ভালোই বলি লাভ হবে না। এই মানুষটা কেমন ছিল আল্লাহ ভালো জানে, তার ফেরেশতারা ভালো জানে, জমিনটা ভালো জানে। চিল্লায়া বলেন ঠিক কিনা? এমন হয় কিনা? জানি যে সে সুদখোর, জানে সবাই সে অপরাধী, তারপরও সবাইকে ভালো ছিল। কথা কই না? কথা কন না? এই কথা আছে না নাই? আপনাদের এলাকায় জানা যায় এই দৃশ্য আছে। ইমাম সাহেব তো আপনারা বেতনদারি, যদি আপনারা কয় বলে এই লোকটা খারাপ আছিল, এবার চাকরি আসরের আগে শেষ। কথা কন ঠিক না? ওয়ান টাইমের চাকরি, এর লেগে চাকরির আর মায়া করে না। জাগা এক মসজিদের ইমামতি গেল, কত মসজিদ আজেরা রয়েছে। কথা কন ঠিক না? 30 লক্ষেরও বেশি মসজিদ, জুমার মসজিদ আছে এই দেশে। একটা জরিফে বলা হয়েছে আরো বেশি হবে। আমি ব্যক্তি একজন সালাউদ্দিন, এরকম হাজার লক্ষ ওলামায়ে কারাম ইমামতি ছেড়ে দিতেছে মনের দুঃখ কষ্টে। মুসল্লি যে নামাজ পড়ে না, হে ওকে হুজুরের ভুল ধরে। কথা কন ঠিক না? এই শয়তান মনে আপনার এলাকার নেই। এটি হলো জিন্দা শয়তান। এটি কি শয়তান? জিন্দা শয়তান। মসজিদে গিয়া হুজুরে ডাকতো, হুজুর ফ্যানটা চালাইয়া দেন। কি করতো? হুজুর নিয়ে একজনের সময় কইছে, হ্যাঁ নামাজ পড়লে ফ্যান চালাই তুই। কথা কন ঠিক না? মুয়াজ্জিন ডাক, হুজুর খালি আজান দেন আর খান, বদনাটা যে বাইরে ফেরোছে দেখেন না? আমি হলে সর দে রাত্রে সবটি ফালাই দিলাম। বেয়াদব মুয়াজ্জিন আল্লাহর ঘরে আজান দিবে, এটাই হলো তার কাজ। বাথরুমের বদনা ঠিক করার জন্য মুয়াজ্জিন রাখা হয়। চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে উত্তম আর কে আছে? তার কথার চেয়ে দামি আর কার আহ্বান আছে যে একমাত্র আল্লাহর জন্য মানুষকে আহ্বান করে? চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আজকে আলেমদেরকে মানুষ সম্মান দিতে জানে না। আমার ভাইয়েরা, এই জন্য কোনো মানুষ যদি জানাজার মধ্যে হাজির হয়, বলেন লোকটা কেমন ছিল, আজ থেকে শিখে নেন, সবাই বলবেন আল্লাহু আ'লাম। আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ ভালো জানে এই লোকটা কেমন ছিল, আল্লাহ ভালো জানে। বলবেন ভালো ছিল, স্লোগান আপনি দিলেন, সে নামাজ পড়ছে না। জানেন এমন মুসলমান মরে যার মুখে দাড়ি নেই। কথা বলেন না কেন? কথাগুলো মনে হার্ড হয়ে যেতেছে না? মনে মনে করি এই হুজুর আর নিজ জীবনে দাওয়াত দেন, দরকার নাই। কথা কোন ঠিক কিনা? সত্য কথা বলতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে উলামায়ে কেরামদের উপর দায়িত্ব। আমার ভাইয়েরা, দিলের কানটা লাগা কথাগুলো শ্রবণ করেন। আল্লাহ তার 60 বছরের 60টা ভলিউম খুলবে। কোন বছরের মাঝে বান্দার আমল নামার মধ্যে নামাজ পাওয়া যায়? আহারে কত মুসলমান
এমনও মুসলমান দাবি করে মরছে যার জীবনের নামাজটা পড়তে পারে নাই, বেনামাজি হয়ে কবরে গেছে। আল্লাহ তাআলার ফেরেশতারা যখন সাক্ষী দিবি তখন বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার ফেরেশতারা যা বলছে সব মিথ্যা বলেছে। আল্লাহ গো, আমি নামাজে ছিলাম, আমি তোমার গোলাম ছিলাম। আল্লাহ, তোমার জাহান্নামের ভয়ে আমি তোমার ঘর মসজিদে গেছি, জমিনে কত সাজদা করেছি। ফেরেশতা, তোমরা মিথ্যা বলেছো। আল্লাহ বান্দাকে প্রাধান্য দিয়া ফেরেশতার সাক্ষী বাতিল করে দিবে। একটা অপরাধীকে সাব্যস্ত করার জন্যে আপনাদের কুমিল্লা কোর্টে আর ঢাকার হাইকোর্টে কয়জন সাক্ষীর প্রয়োজন? জোরে কন্যা কয়জন? আরো জোরে বলেন না, কয়জন? এক নাম্বার আল্লাহকে অস্বীকার করল, দুই নাম্বার ফেরেশতাকে অস্বীকার করল। আল্লাহ আরো দুইজন রাজকীয় সাক্ষী হাজির করবেন। আল্লাহ জমিনকে ডাক দিয়ে বলবে, এরে জমিনের মাটি, আমার বান্দা তোমার উপরে দাঁড়ায়া, তোমার উপর বসি, তোমার উপরে শুয়ে কোন জায়গায় কত অপকর্ম করেছে সব আমার কাছে বলে দাও। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিনটা যেদিন আপন কম্পনে কম্পিত হবে, জমিনের ভিতরে যা আছে সবগুলা জমিন বাহির করে দিবে, ওপেন করে দিবে। মুহাদ্দিসিনে কারাম, মুফাসসিরিনে কারাম বলেন, জমিনের নিচে কি আছে? কয়লার খনি আছে, রূপার খনি আছে, তামার খনি আছে, গ্যাসের খনি আছে, তেলের খনি আছে। এইগুলা তো দুনিয়ায় সব ওপেন করে দিছে, কথা বলেন ঠিক কিনা? স্বর্ণের খনি আছে, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন ওই দিন আল্লাহর সামনে জমিনটা কি খুলে দিবে, কি আল্লাহর সামনে বলবে, কি আল্লাহর সামনে ওপেন করবে। ওয়াকালাল ইনসানু মা লাহা। ওই দিন মানুষগুলা বলবে, হায় হায়, জমিনের কি হয়ে গেল? জমিন তো আমাদের যত অপকর্ম আছে আমাদের সবগুলো আল্লাহর সামনে ওপেন করে দিতেছে। জমিন এবার আল্লাহর কুদরতি ভাবে কথা বলবে, জমিনের জবান এবার উচ্চারিত হবে। বান্দা যখন জমিনকে বলবে, আরে জমিন তোমার কি হলো? আজ তো তোমার কাছে কোনো কিছু গোপন নাই। ওই দিন জমিন বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন সেই দিন বলবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমার রব আল্লাহ আজকে আমাকে পারমিশন দিয়েছে। জীবনে গোপনে কোথায় কোন অপরাধের সাথে তুমি যুক্ত ছিলে, আল্লাহর সামনে যখন ওপেন করবে, ওই দিনও এই বান্দার নাফরমান বলবে, আল্লাহ আপনার জমিনটা আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছি। আল্লাহ বান্দার প্রতি দয়া করিয়া তারপরেও চাইবে বান্দাটাকে নিয়ে কোনোভাবে জান্নাতে দেওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচানো যায়। আল্লাহ বলবেন, জমিন এবার তোমার সাক্ষী বন্ধ করো। আল্লাহর সাক্ষী মিথ্যা হলো, ফেরেশতার সাক্ষী মিথ্যা হলো, জমিনের সাক্ষী মিথ্যা হলো। আল্লাহ 4 নাম্বার সুযোগ দিবে। আল্লাহ বলেন, বান্দারি, যে হাত দিয়ে অপরাধ করতা, যে পা দিয়ে অপরাধ করতা, যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তুমি গুনার কাজ করতা, এখন আর জবানের শক্তি তোমাকে দেওয়া হবে না। এখন আর জবান দিয়ে কথা বলার ক্ষমতা তোমাকে দেওয়া হবে না। আল্লাহ তাআলা এবার বান্দার জবানের মধ্যে লাগাম দিয়ে দিবে, মোহর মেরে দিবে। পবিত্র কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা ওই দিন বান্দার জবানটা বন্ধ করে দিবেন। বহুত তোমাকে ছাড় দেওয়া হয়েছে, আর জবান দ্বারা কথা বলার সুযোগ দেওয়া হবে না। ওই দিন হাত আল্লাহর সাথে কথা বলবে, পা গোলা আল্লাহর সাথে কথা বলবে। হাত দিয়ে কি অপকর্ম করছি, পা দিয়ে কি অপকর্ম করছি, নিজের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে যখন কথা বলবি,
এবার আল্লাহর বান্দা বলবে, রে হাতের পা, তোদের শান্তি আর তৃপ্তির জন্যই তো গুনাহ করছিলাম, আজকে আমার বিরুদ্ধে তোমরা সাক্ষী দিতেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন রাগান্বিত হয়ে ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতা, আমার বান্দার আমল নামাটা এবার হাতের মধ্যে ধরায়া এবার জাহান্নামে আমার বান্দাটাকে নিক্ষেপ করে দাও। আল্লাহ তাআলা বান্দার হাতে আমল নামা দিবেন, আর আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা পড়, 60 বছরের ভিতরে কোন আমল নামাটা তুমি কামাই করছো। বান্দা ডান হাতে যারা আমল নামা পাবে, এরা হাসতে হাসতে আল্লাহ তোর জান্নাতের মেহমান হয়ে যাবে। বাম হাতটার মধ্যে যখন আমল নামাটা দেওয়া হবে, রে মুমিন, নাফরমানের বুকের ভিতরটা ছিদ্র করা হবে। এই সিনার ভিতরে হাতটা ঢুকায় পিছন দিক দিয়ে হাতটা বাহির করবে। বান্দার চেহারা থাকবে সামনের দিক, আমল নামা চলে যাবে পিছনের দিক। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ যে বলল আমল নামাটা পড়ার জন্য, এবার নাফরমান কিভাবে আমল নামাটা পড়বি? এবার আল্লাহ কুদরতি জবান দিয়ে ফেরেশতাদেরকে বলবি, আমার বান্দা মসজিদে আজান হয়েছে, জামাত হয়েছে, মসজিদের সামনে খেলার মাঠে খেলাধুলা করছে, মসজিদে আজান হয়েছে, ঘাটটা তেরা করে মসজিদের সামনে দিয়ে চলে গেছে। এই ঘাটটার মাঝে কঠিনভাবে ধন, ঘাটটা মোচড় দিয়া ভাঙ্গিয়া এবার পিছনের দিকে ঘোরায়া দাও, আমার বান্দাকে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফালায়া দাও। এরে মুসলমান, যদি মালিকের ভয় থাকে, 2 ঘন্টার বয়ান, সবাই বলেন না নামাজ না পড়ে কি জান্নাতে যাওয়া যাবে? এই জোরে বলেন না আল্লাহর নাফরমানি করে কি জান্নাতে যাওয়া যাবে? এই জীবনে আপনার যার যার জায়গা থেকে সবাই বলেন না 25, 30, 35, 40, 50, যুবক, বৃদ্ধ, মহিলা, আমাদের সকল নামাজ, সকলের আমল নামায় গুনাহ আছে না নাই? জোরে বলেন না গুনাহ মাফ করার মালিক কে? এই যে ডিসেম্বর মাস আমাদের জীবন থেকে চলে যাবে, আর কোনোদিন 22 সালের ডিসেম্বর আসবে না। এই 1 বছরের গুনাহ আমল নামার মধ্যে জমাইছো, 31 নাড্ডে পালন করার জন্য যুবক তুমি প্রস্তুতি গ্রহণ করতেছ। হ্যাপি নিউ ইয়ার বান্দা উদযাপন করার জন্য কত যুবক টাকা জমাচ্ছে, নিজের মনের ভিতরে বিলিভ আঁকতেছে, কল্পনা করতেছে। কথা বলেন ঠিক কিনা? 31 নাড্ডে পালন করব, হ্যাপি নিউ ইয়ার এনজয় করব, বক্সেট বাজাবো, নাচবো, আতশবাজি ফুটাইব, আর বাড়ির ভিতরে আনন্দ উল্লাস করবো। এমন মুসলমান সমাজে আছে না? না আমার ভাইয়েরা, একটা বছর আপনার আমার কাছ থেকে বিদায় হয়ে গেল, নতুন আরেকটা বছর শুরু হলো। মুসলমান তো চিন্তা করার বিষয়, 1 বছরের ভিতরে কি পরিমাণ গুনাহ করলাম, কি পরিমাণ নেকি করলাম। আরেকটা বছর শুরু হলো, এই 1 বছর আমরা কিভাবে কাটাইব? এই রাত্রি আমরা আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার। কথা বলেন ঠিক কি না? এরা মুসলমান আল্লাহর কাছে কয়দিন তওবা করে কান্নাকাটি করছেন? আল্লাহর কাছে কয়দিন সেজদায় পড়ে সাহায্য চেয়েছেন? আল্লাহ 2022 সালে আল্লাহ যেভাবে তোমাকে ডাকার দরকার ছিল ডাকতে পারে নাই। ওরে দয়ার মালিক, এই তো 2022 সালের 31শে ডিসেম্বর 12টা 1 মিনিটে আল্লাহ 22 সালটা বিদায় হয়ে গেল। 23 সাল আমাদের মাঝে নতুন করে আগমন করলো। ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া গভীর রজনীতে যুবক সেজদায় পড়ে যদি আল্লাহর কাছে সাহায্য চাইতে, মালিক 23 সালের মধ্যে যেন একদিনও আমার জীবন থেকে 5 ওয়াক্ত নামাজ ছুটে না যায়,
মা বাবার সাথে যেন বেয়াদবি না করে, হালাল যেন খায়, হারাম যেন না খায়। আল্লাহ 2023 সালে যদি আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ ঈমানের হালাতে মৃত্যু দিও, এমন একটা ওয়াদা আমাদের সকলের করা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ঢাকা সহ গ্রামগঞ্জ পর্যন্ত 31 পালন করার জন্য, 31 নাইটে পালন করার জন্য যুবক যুবতী নতুন রূপে ইহুদি খ্রিস্টানদের কালচারে মিলে গেছে। আজ মুসলমান তাদের ধর্মীয় শিক্ষা ভুলে গেছে, এই মুসলমান তাদের নৈতিকতা ভুলে গেছে, ইসলামী সংস্কৃতি ভুলিয়া অপসংস্কৃতি তারা বাস্তবায়ন করতে চলছে। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলে যারা আসছেন, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, মনে মনে নিয়ত করেন, আল্লাহ 31 ডিসেম্বর যদি আল্লাহ তুমি বাঁচায় রাখো, তোমার কুদরতি কদমে সেজদায় দিয়া রাত্রটা পার করায়, 1 বছরের জন্য কাদায়া গুনাহ মাফ করায় দিও। আর 1 বছরের পহেলা রজনীতে, পহেলা তারিখে, পহেলা দিনে আল্লাহ, পহেলা জানুয়ারিতে আল্লাহ তোমার কাছে সাহায্য চাইব। 2023 সালে যেন আল্লাহ গুনাহ কইরা কবরে না যায়, আল্লাহ নামাজ ছাইরা যেন কবরে না যায়। আল্লাহ গো, যদি এই বছরে আমার আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তোমার কাছে জীবনের গুনার জন্য তওবা করতেছি, ঈমানের হালাতে গুনাহ মাফ করে মৃত্যু দিও। সকলে বলুন আমিন। জোরে বলেন না আমিন। এমন একটা প্রতিজ্ঞা করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? যুবক ভাইরা, ওয়াদা করো, আতশবাজি আর এই সমস্ত বক্সের গানের শব্দ এই সমাজে বাজবে না। বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। আমল নামায় গুনাহ আছে? জোরে বলেন না, আমল নামায় গুনাহ আসেনি? নাকি যা কামাই করছেন জান্নাতে গিয়ে আরো ফুলবে? জোরে বলেন না, আসেনি গুনাহ? ছোট বড় জানা অজানা আসেনি গুনাহ? যদি গুনাহ থাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এই গভীর রজনীতে আল্লাহকে একটা ডাক দেন। হাত উঠান সবাই, মহাব্বতে ডাক দেন আল্লাহ। আর একটু মায়া লাগায় মহাব্বতের সাথে চোখ দুইটা বন্ধ করে ডাক দেন, ইয়া আল্লাহ। খালি হাতে আসিয়াছি মাওলা দরবারে তোমার, গুনাহ ছাড়া কোনো কিছু নাই যে আমার। বলেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, বলে আমিন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন, সকলে বলে আমিন। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সবাই বলেন গুনাহ করে কাটাইলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সবাই বলেন অবশেষে গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না, মাফ করে দাও ও গো মাওলা রব্বানা, মাফ করে দাও ও গো মাওলা
রব্বানা তুমি যদি মাফ না করো আল্লাহ আমরারে, তুমি যদি মাফ না করো আল্লাহ আমরারে, বলো বলো আপনার বান্দা যাবে কার ধারে। যাওয়ার কোনো জায়গা আছে নাকি রে ভাই? আল্লাহ ছাড়া, আল্লাহর দরবার ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করিয়া, জীবনের তোরে তওবা করিয়া আল্লাহর কাছে বলি, আল্লাহ আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন তোমার নাফরমানি করব না, তোমার নবীর সুন্নতের দাড়ির মধ্যে আঘাত দিব না, মা বাবার অবাধ্য চলাচল করব না, বড়দের সাথে বেয়াদবি করব না, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। আয় আল্লাহ, তোমার জাহান্নাম থেকে মুক্তি চাই, আল্লাহ তোমার জান্নাত চাই। আল্লাহর কাছে যদি তওবার নিয়ত থাকে, মহাব্বতের সাথে দুইটা হাত আল্লাহরে দেখায়া দাও। নারে তাকবীর! আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর! আল্লাহ কবুল করো, সকলে বলে আমিন। যুবক, তোমার মতন যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে লেখাপড়া করে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, হারাম খায় না, মা বাবার বেয়াদবি করে না, এর বান্দা তোমার মতন যুবক স্কুল কলেজ বলো, পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, ডক্টর, ইঞ্জিনিয়ার বলো, সিএনজি চালায়, রিক্সা চালায়, শ্রমিকের কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন যুবক সমাজে আছে না? না, তুমি কেন পারবা না রে যুবক? কপালটা বুঝে পড়িয়া গেছে, নেইমার মেসির পাগল হইলি, আল্লাহর নবীর আশিক হইলি না, নবীর সুন্নতের টুপিটা মাথায় দিতে পারলা না, নবীর সুন্নতের দাড়িটা লম্বা করতে পারলা না। এ যুবক, আজকের মাহফিল থেকে তওবা করো, আর জীবনে কোনোদিন দাড়ি কামাইব না, আর জীবনে কোনোদিন নবীর সুন্নত ছাড়ব না, টুপি ফালাইব না, মা বাবাকে কষ্ট দিব না, নামাজ ছাড়ব না। রাজি আসেনি ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, বলে আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আজকের মাহফিল থেকে এই মেসেজটা নিয়ে যান যে আহারে, আমি মুসলমান, আমার কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে দামি হলো ঈমান। আল্লাহর কাছে বান্দার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে বিচার দিবসে 4টা রাজকীয় সাক্ষী রাখবে। ওই দিন বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্যে আল্লাহকে ভয় করিয়া চলবো। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ঈমানদাররা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সহচর হও। সত্যবাদী কারা? সত্যবাদী কারা? যারা আল্লাহর কথা বলে, যাদের মধ্যে তাকওয়া আছে, কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, নবীর হাদিসের কথা বলে, যারা নবীওয়ালা, যারা আল্লাহওয়ালা, তারাই তো সত্যবাদী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর ভয় যাদের মধ্যে আছে তাদেরকে বন্দী বানাবো, তাদেরকে আমরা দুনিয়ায় বন্ধু বানাবো। আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কাল হাসরের ময়দানে মুত্তাকি বন্ধু ছাড়া দুনিয়ার যত বন্ধু আছে, রাজনীতির বন্ধু, ব্যবসার বন্ধু, টাকাওয়ালা বন্ধু, ক্ষমতার বন্ধু, সব বন্ধুরা ওই দিন শত্রুতে রূপান্তরিত হবে। যেরকম নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাবো। রাজি আছেন ইনশাআল্লাহ?